আকাশ, মাটি, জল, বায়ু, অগ্নি, এছাড়া বিকল্প আমাদের জীবনে কিচ্ছু নেই। তাই পঞ্চভূতের শরীরকে যদি আমরা সর্বোপরি সার্থক করতে চাই, তা আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। আর কলিযুগের যে যুগধর্ম আমরা পেলাম, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে মহাপ্রভু আমাদের এই বাংলার বদ্ধভূমির মাটিতে এসে তিনি আমাদেরকে মুক্তির রাস্তা দিয়ে গেছেন। যে তুমি যেই গুরুদেবের দীক্ষিত হও, যেই তুমি বর্ণেরই হও, যেই সমাজেরই হও, যেই কুলেরই হও, যেই শিক্ষিত হও, আর লেখাপড়া না জানো, যত বড় ডাক্তার হও, যত বড় ব্যারিস্টার হও, সমস্ত জড় জ্ঞান তোমার শূন্য। যদি তুমি এক জীবনে মানব জীবন পাওয়ার পর যদি কৃষ্ণ ভক্ত হতে না পারো, ভক্তরা মাতাজিরা, তাই আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমরা যদি সদা হরি বলে চিন্তা করি, আমরা মুক্তির রাস্তা খুঁজে পাবো। মহাপ্রভু আমাদেরকে সেটাই দিয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি যা কিছু করেন, এই নাম বিনে কলিযুগে আপনার কোনো মুক্তি নেই ভক্তরা মাতাজিরা। তাই পঞ্চভূতের শরীর নিয়ে আমি যখন 10 মাস 10 দিন, এখন আমরা কেউ মাতৃগর্ভে থাকি না, আগে ছিলাম। এখন 7 মাস 8 মাস হলে ডাক্তার তাড়াতাড়ি সিজার করে দিচ্ছে, কারণ অধর্ম সংস্থাপন হচ্ছে। বাচ্চা পরিস্ফুটিত হওয়ার আমরা প্রয়োজন মনে করি না, যার কারণে ছোটবেলা থেকে আপনার আমার সন্তানের হয় চোখের প্রবলেম, নালে কানের প্রবলেম, নালে অল্প বয়সে হার্ট অ্যাটাক করে আমরা মরে যাচ্ছি। কারণ কি? মাতৃগর্ভটা হলো একটা পরিস্ফুটিত, আপনাকে ঠিকভাবে গঠন করার একটা স্থান, কিন্তু আমরা দিচ্ছি না 10 মাস 10 দিন। শাস্ত্রে আছে 10 মাস 10 দিন না হলে বাচ্চা পরিস্ফুটিত হয় না, কিন্তু আমরা আজকে 7 মাস 8 মাস হলেই ডাক্তার বলছে তোমার অসুবিধা হবে, তাড়াতাড়ি সিজার করো। তাই নিজেকে বাঁচানোর জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মকে আমরা শেষ করে দিচ্ছি। এটাই অধর্ম সংস্থাপন। আজকে 550 বছর পূর্বে মহাপ্রভু যখন এসেছেন এই ধরাধামে, তখন গৃহস্থরা 8 মাস তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেন, কৃষি কাজ করতেন। 2 মাস তারা পুরীতে গিয়ে থাকতেন। মহাপ্রভু 24 বছর লীলাবিলাস করার পর যখন মায়ের আজ্ঞা নিয়ে তিনি শ্রীক্ষেত্র পুরীধামে চলে গেলেন, আর 2 মাস গৃহস্থরা, আগে এত গাড়ি ঘোড়া সাইকেল কিছুই ছিল না, এই বঙ্গভূমি থেকে পুরীতে যেতে 1 মাস হেঁটে 1 মাস আসতে, আর 2 মাস তারা সেখানে থাকতো। রথ তারা দেখে সবকিছু করে তারপরে গৃহস্থরা তাদের গৃহে ফিরত। কিন্তু আজকে আমরা 12 মাসের জায়গায় 13 মাসও যদি কঠোর পরিশ্রম করি, 8টা 10টা সন্তান মানুষ করা থাক দূরের কথা, একটা সন্তানকে আমরা আজকে মানুষ করতে পারি না। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা একটা করাপশনে ভুগছি, আমরা একটা দুশ্চিন্তাগ্রস্ততে ভুগছি। তাই পঞ্চভূতের শরীরকে যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, তিনি একটা দেহ পেয়ে গেছেন। কিভাবে পাই আমরা দেহটা? আমার কর্ম অনুপাতে। আমি আসছি, যে আমরা কথাই বলি আমি খালি হাতে এসছি, খালি হাতে যাব না, শাস্ত্র বলছে অন্য। আমরা কখনো খালি হাতে আসি না, খালি হাতেও যাই না। আজকে এই ভগবত ধাম থেকে আপনারা শ্রবণ করুন যে আমরা কি নিয়ে আসি। একটা বাচ্চা যখন জন্ম নেয়, আপনারা ভালো করে খেয়াল করবেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন হাতগুলো কিন্তু এরকম থাকে, মুট করে। শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ, গীতা, ভাগবত সমস্ত কিছুতে বলছেন এই যে মুট করে আসি, আমি আমার ভাগ্যটা নিয়ে এসেছি। তার প্রমাণটা কি? কথা বললে যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে শাস্ত্রের ব্যাখ্যা ভুল বলে সমাজে প্রতিফলিত হবে। আজ একটা বাবা মার ঘরে 4টে বাচ্চা, 3টে 4টে যাই হোক ছেলে মেয়ে জন্ম নেয়, সবাই কি একরকম হয়? একই হাড়ির খাবার খেয়েছেন, একই বাবা মার ইনকাম করা জামা কাপড় পরেছেন, একই স্কুলে পড়েছেন, কেউ হয়ে যাচ্ছে বেকার, কেউ হচ্ছে ডাক্তার। তাই আমরা কর্মটা নিয়ে আসি, ভাগ্য নিয়ে আসি। আমি পূর্বজন্মে যা করেছি, এই জন্মে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে সেই কর্ম দিয়েই পাঠিয়েছে। আমি যতই চেষ্টা করি গায়ক হওয়ার, যতই চেষ্টা করি নায়ক হওয়ার, যতই চেষ্টা করি বড় রাজনীতিবিদ হওয়ার, যতই চেষ্টা করি ডাক্তার হওয়ার, যতই চেষ্টা করি ব্যারিস্টার হওয়ার, যতই চেষ্টা করি ইঞ্জিনিয়ার হওয়ার, হব না, হতে পারি না। শাস্ত্র বলছে
কর্ম আমার যেটা আছে। নাহলে দেখেন ডাক্তারি তো অনেকেই পড়তে যাচ্ছে, ডাক্তারি কমপ্লিট করতে পারছে না, আজকে ইয়াং ছেলেগুলো মৃত্যুবরণ করছে, কেউ সুইসাইড করছে, কেউ কাউকে মেরে দিচ্ছে। কিন্তু বাবা মা তো কত আশা করে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এটা হলো কর্ম, ভাগ্য। তাই আজকের পর থেকে আপনারা কেউ যদি আপনাদেরকে বলে যে আমরা খালি হাতে আসি, আপনারা সেটা তাদেরকে বুঝাতে পারবেন যে আমরা জন্ম যখন নেই, আমরা কেউ খালি হাতে আসি না, আমরা আমাদের কর্ম এবং ভাগ্যটা নিয়ে আসি। আর এই কর্ম শেষ হলে, এই যে চলে গেলেন, তিনি একটা দেহ পেয়েছেন, তিনি যেই কর্ম করেছেন সেই হিসেবে দেহ পেয়েছেন। সেই হিসেবে আমরা যখন এই জড় দেহ ছেড়ে চলে যাই, তখন ভক্তরা মাতাজিরা খালি হাতেও যায় না, 5টা জিনিস নিয়ে যায়। খুব জানার প্রয়োজন ভাগবত পাঠ। এই জন্য আমি বলি প্রত্যেকটা গৃহস্থের জন্য অন্তত বছরে 2-1 বার তার বাড়ির গৃহ মন্দিরটাকে ভগবত ধামে, বৃন্দাবন ধামে পরিণত করা একান্ত প্রয়োজন। ভাববেন না যে পাঠক গোসাই আসলো, শাস্ত্রের কথা বললো, কুলকীর্তন বাজলো, এটাই বৃন্দাবন। আজকে এটা সাধারণ বাড়ি নয়, সাধারণ গৃহ নয়, এটা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। কেন? যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী প্রচার হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব গোসাই সংস্পর্শে পদার্পণ করেছে এই গৃহ, তখন এটা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই ভক্তরা মাতাজিরা, আমরা যখন আমাদের কর্ম শেষ করে, কর্ম শেষ না হওয়া পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন এই পৃথিবী ছেড়ে আপনি চলে যেতে পারবেন না। তাই আমরা যখন আমাদের কর্ম শেষ করি, ভগবান যখন মৃত্যুরূপে আমার দ্বারে এসে হাজির হয়, যখন আমার এই জড় দেহটা থেকে প্রাণটা চলে যায়, আমরা 5টা জিনিস নিয়ে বেরিয়ে। প্রথম জিনিসটা হলো কি, যে আত্মা। আত্মাটা শুধু একা বেরোয় না, আমাদের এই শরীরের 2টো পার্ট, যেটা পঞ্চভূত আগে বলেছি, সেটা হলো স্থূল শরীর, এই যে বাহ্যিক শরীরটার বিবরণ, আকাশ, মাটি, জল, বায়ু, অগ্নি। কিন্তু আত্মার সাথে আমাদের আরেকটা 3টে ভূত দিয়ে একটা সূক্ষ্ম শরীর আছে, মন, বুদ্ধি, অহংকার। এই মন, বুদ্ধি, অহংকার সম্পৃক্ত হয়ে আমার আত্মার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। ভক্তরা মাতাজিরা কথা একটু আসতে বলবো, কথা একটু আসতে বলবেন, কথাগুলো শ্রবণ করুন, ভাগবত আসুন। আমার এই আত্মার সাথে 3টে ভূত সম্পৃক্ত থাকে, মন, বুদ্ধি, অহংকার। তাই আমার এই জড় দেহ ছেড়ে যখন আত্মা বেরিয়ে যায়, প্রথম নিয়ে যায় ওই 3টে সূক্ষ্ম উপাদান, মন, বুদ্ধি, অহংকার। তার কারণটা কি, যে মন, বুদ্ধি, অহংকার আমাদের একটা সূক্ষ্ম শরীর আছে। আমি সারাদিন পরিশ্রম করার পর যখন রাতে ঘুমাই, আমরা স্বপ্ন দেখি তো মাঝে মাঝে। তা আপনার শরীরটা নিস্তেজ হয়ে পড়লো, স্বপ্ন দেখি কেন? ওই সূক্ষ্ম শরীরের জন্য। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা এবং পরমাত্মা আমাদের এই শরীরে কত সুন্দর করে তিনি সেটিং করে দিয়েছেন, যে আত্মা, তোমাকে আমি একা রাখবো না, তুমি কি করছো না করছো তোমাকে পাহারা দেওয়ার জন্য এই 3টে ভূত দিয়ে আমি একটা সূক্ষ্ম শরীর তৈরি করে দিয়েছি, যেটার বিচার হবে। ভালো করলে স্বর্গে, খারাপ করলে নরকে, অতি ভালো করলে ভগবত ধামে যেতে পারবেন আপনি। সহজ কলিযুগে ভগবত ধামে যাওয়া, স্বর্গে যাওয়া, কিন্তু আমরা সেই পথে হাঁটতে চাই না। কারণটা কি? চারিপাশে ধর্ম হচ্ছে ঠিকই, কিন্তু সঠিকভাবে কেউ ধর্ম করতে পারছে না। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলে গেছেন যে ধর্মের নামে কলিযুগে অনাচার, ব্যভিচার, অনেক কিছু হবে। সবাই ভাবছি আমরা ধর্ম করছি, কিন্তু আসলে সঠিকভাবে আমরা কেউ ধর্ম করতে পারছি না। কারণটা কি? আমরা জানি না ধর্ম শব্দের অর্থ কি। তাই আত্মা যখন বেরিয়ে গেল, প্রথম নিয়ে গেল আমার সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার। দ্বিতীয় কি নিয়ে গেল? পাপ এবং পুণ্য। যে ভগবান শ্রীকৃষ্ণ 84 লক্ষ যোনির মধ্যে আমাকে যে শ্রেষ্ঠ জীবন দিলেন, আমি কতটা পাপ করেছি আর কতটা বা পুণ্য করেছি, এটা আত্মার সাথে বেরিয়ে যাবে। আপনি ভাববেন না যে মারা গেলেন, আপনার জীবনটা শেষ। মারা যাওয়ার পরেই হলো আসল জীবন শুরু হয়, যে ভগবান শ্রীকৃষ্ণ তখন হিসাব নেবে। যমরাজকে তিনি রেখেছেন 12 জন দ্বাদশ
যে আমাদের বৈষ্ণব মহাজন আছেন, তার মধ্যে 12 জনের মধ্যে একজন হলেন যমরাজ। তার হিসাব রক্ষণ রাখার জন্য তিনি চিত্রগুপ্তকে রেখেছেন। চিত্রগুপ্ত ডেফিনিশন যদি সন্ধি বিচ্ছেদ করেন, চিত্র যুগ গুপ্ত। চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপনে। গোপনে গোপনে ফ্লাশ মেরে কিন্তু ছবি তুলছে। আপনি যতই 100 তলার উপরে থাকেন আর যতই এসি রুমে কাচের ভিতরে থাকেন, ভগবান বা চিত্রগুপ্ত বা যমরাজকে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না ভক্তরা মাতাজিরা। তাই যমরাজ আপনার পাপ এবং পুণ্যের হিসেব লিখছে। আত্মা যখন বেরিয়ে যাবে, আপনি এই জীবন পাওয়ার পর কতটা বৈষ্ণব সঙ্গ করলেন, কতটা সাধু সঙ্গ করলেন, কতটা ভগবানের নাম করলেন, কতটা ভগবানের বাণী প্রচার করলেন, সব হিসাব জানতে চাইবে আপনাকে। এবং কতটা পাপ করলেন। যে মানব জীবন পাওয়ার পর আপনি কি শুধু আমার আমার করলেন, না সাধুদের কখনো ভোজন করালেন, না শুদ্ধ জায়গায় কিছু দান করলেন, না অন্যের ঘর ভাঙার চেষ্টা করলেন, অন্যের সম্পদ হরণ করলেন, মানুষকে মারলেন, জোর জোচ্চুলম সমাজে করলেন। এগুলো সবকিছু হিসেব হবে আত্মা যখন আপনার এই শরীর থেকে বেরিয়ে যাবে। দ্বিতীয় পাপ এবং পুণ্য নিয়ে বেরোবে ভক্তরা মাতাজিরা। আর তৃতীয় হলো 3টে গুণের প্রভাব। যখন আত্মা বেরিয়ে যায় 3টে গুণের প্রভাব থাকে, সত্য, রজ, তম। 3টে গুণ। আমরা সমাজে যারা বসবাস করছি, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। 3টে গুণের মাধ্যমেই আমরা সমাজে বসবাস করছি। কেউ সত্য গুণে, কেউ তম গুণে, কেউ রজগুণে। সত্য গুণে কারা? যারা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে বা নিরামিষ আহার গ্রহণ করে, সাধু সঙ্গ করে, সদা সত্য কথা বলে, ধর্ম বাণী প্রচার করে, যেখানে ভগবান বিগ্রহ আছে তাকে দর্শন করতে চায় ধর্মীয় স্থানে, তার হলো সত্যগুণে অধিষ্ঠিত। সর্বোপরি যারা বৈষ্ণব, যারা সাধু, যারা স্বামী, যারা গুরু মহাজন শুদ্ধ, তারা হলো সত্যগুণে অধিষ্ঠিত। যারা ভগবানকে কেন্দ্র করে গৃহ মন্দির বলুন, তার জীবন ধারণ বলুন, সবকিছু পরিচালনা করে। আর তমগুণে কারা? যারা মনে করেন অক্লান্ত পরিশ্রম করে, সম্পদ বাড়াতে চায়, রাষ্ট্রনায়ক হতে চায়, দেশের বড় নেতা হতে চায়, বড় ব্যারিস্টার হতে চায়, বড় ডাক্তার হতে চায়, বড় সমাজে মাসেলস পাওয়ার হতে চায়, তারা হলো তমগুণে, রজগুণে আচ্ছাদিত ভক্তরা মাতাজি। তাই রজগুণে যদি আপনি আচ্ছাদিত থাকেন, হয়তো সমাজে আপনি প্রতিপত্তি পাবেন, বড় চেয়ার পাবেন, কিন্তু সেটা কি চিরদিন থাকবে? আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, বড় বড় ডাক্তার বলুন, ব্যারিস্টার বলুন, তারা কি চিরদিন থাকতে পারে? তাদের চেয়ারে থাকতে পারে না। কিন্তু চেয়ারের মায়াকেও আমরা ছাড়তে পারি না। আমার বয়স 60, 70, 80 হয়ে গেল, সেই চেয়ারের মায়া কামনা আমরা ছাড়তে পারি না, আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি। কিন্তু আঁকড়ে ধরে থাকার চেষ্টা করলে কি হবে? ভগবান কিন্তু আপনাকে চিরদিন একটা চেয়ারে রাখবে না। কারণ গীতাতেই বলেছেন, পরিবর্তনই জগতের ধর্ম, পরিবর্তন হবে। আমরা যে বাড়িটায় বসে আছি, এটা একসময় অন্যের ছিল। এখন হয়তো কয়েকদিন অনুপ প্রভু, তার দাদা, তার বাবা মা, তার স্ত্রী, তার সন্তান নিয়ে বসবাস করছে। আবার কিন্তু হয়তো তার এক জীবন পেরিয়ে গেলে বা তার সন্তানের জীবনে এই বাড়িটা অন্যেরই হবে। গীতাতে সুন্দর করে আছে। কেন মায়া করছে? কেন মোহাচ্ছন্ন হচ্ছে? অর্জুন, এমন কোনো দিন ছিল না যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারা উপস্থিত হয়েছে সেই মহাত্মারা ছিল না, বা এমন কোনো দিন আসবে না যে তারা থাকবে না। সেটা তোমার দৃষ্টির অগোচরে, কিন্তু আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তাই এই বাড়িটা অন্যের ছিল, আবার কয়েকদিন পরে অন্যেরই হবে। মাঝখানে আপনাকে কয়েকদিন ভগবান শ্রীকৃষ্ণ থাকতে দিয়েছে। তাই তৃতীয় হলো যে 3টে গুণ, রজগুণগুলো আর তমগুণ। তমগুণে যারা আচ্ছাদিত তারা নেশাগ্রস্ত, তারা অলস, তারা বাসি খেতে পছন্দ করে, তারা নোংরা ঘাটতে পছন্দ করে, তারা চায়ের দোকানে আড্ডা মারতে পছন্দ করে, তারা কাজকর্ম ফেলে, তারা তাস পেটাতে পছন্দ করে, লটারি কাটতে পছন্দ করে, মদ খেতে পছন্দ করে, বিড়ি খেতে পছন্দ করে, সমস্ত যত অপকর্ম আছে
এই অপকর্মের সাথে যারা লিপ্ত থাকে তারা হলো তমগুণে আচ্ছাদিত থাকে। এই তমগুণ হলো সবচেয়ে নিকৃষ্ট গুণ। দেখবেন যারা তমগুণে আচ্ছাদিত তাদের সংসারে সবসময় অশান্তি থাকে। ঘরে সন্তান স্ত্রী আছে, ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারছে না, কিন্তু লটারি কাটছে, নেশা করছে, জুয়া খেলছে, অবৈধ সঙ্গ করছে। তাই আমি যে এই দুর্লভ মানব জীবন পাওয়ার পর আমি কোন গুণে ছিলাম, কি তমগুণে ছিলাম, রজগুণে ছিলাম, না সত্যগুণে ছিলাম, এই তিনটে গুণের প্রভাব আমার মৃত্যুর সময় আত্মার সাথে এটা বেরিয়ে যায় ভক্তরা মাতাজিরা। এটা গেল 3 নাম্বার। আর 4 নাম্বার হলো কামনা বাসনা, খুব বিপজ্জনক। আজ কামনা বাসনা ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। কেউ যদি পাশের বাড়ি একটা ভালো টিভি কিনেছে, ফ্রিজ কিনেছে, এসি কিনেছে, আমাদের কি, আমরা ঐশ্বর্য মাদ, আমরা পরশ্রী কাতর হয়ে যাই, আমরা হিংসায় ভুগি, আমার মধ্যে কামনা বাসনা জন্ম নেয়, আমারও এটা লাগবে। যার কারণে আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা গাধার মতো পরিশ্রম করছি ওই টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এইসব আমার জীবনে সংগ্রহ করার জন্য। তাই আপনি মৃত্যুর সময় কি কামনা বাসনা নিয়ে গেলেন? মৃত্যুর সময় কি আমি ভগবান শ্রীকৃষ্ণকে মাতৃগর্ভে যে কথা দিয়ে আসলাম যে তুমি আমাকে তাড়াতাড়ি মুক্তি দাও, এই ছোট্ট জায়গার মধ্যে আমাকে উল্টো হয়ে থাকতে হয়, আমি খুব কষ্টে আছি, আমাকে তাড়াতাড়ি মুক্তি দাও ভগবান। কিন্তু মুক্তি দেয় সবাইকে, কিন্তু মুক্তি পাওয়ার পর আমরা ভগবানকে ভুলে যাই। তাই মৃত্যুর সময় আপনি কি কামনা বাসনা করে মরলেন? ভগবানকে স্মরণ করতে পারলেন না? আপনার 3 কাঠা জায়গা কিনলেন, সেটা রেজিস্ট্রি করতে পারলেন না? না বাড়িতে এখন ইদানিং এলসিশিয়ান কুকুর সবাই পালন করে সেই কুকুরের মায়া নিয়ে মরলেন? না বড় ব্যবসা আছে, বড় চাকরি করছেন, ঘরে সুন্দর রমণী স্ত্রী আছে, তাদের চিন্তা করতে করতে মরলেন? এটা ভগবান হিসেব নেবে মৃত্যুর পর, যখন আত্মা বেরিয়ে গেল, যে কোন কামনা বাসনা নিয়ে আপনি মরলেন, না ভগবানকে স্মরণ করে মরলেন। তাই আমরা ছোটবেলায় দেখতাম, দেখেন আজকে এই শাস্ত্রগুলো আমরা জেনেছি বলে আপনাদের মাঝে প্রচার করতে পারছি। আমরা ছোটবেলায় দেখতাম যারা বয়স্ক, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যে মরবে মরবে, যখন একটা চারিদিকে রব হয়, তখন দেখতাম আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ লোকরা খোল করতাল নিয়ে তার কানে কি দিতেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৃত্যুর সময় তার কানে এই হরিনাম দিয়ে দিতেন। আপনি যদি বেঁচে থাকতে কিছু খারাপ কর্ম করেও থাকেন, যদি মৃত্যুর সময় আপনি একবার হরিকে স্মরণ করতে পারেন, তবে আপনি স্বর্গে বা ভগবত ধামে যেতে পারবেন ভক্তরা মাতাজিরা। যার কারণে ইসকন, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি আমাদেরকে অভ্যাস করালেন এই জপমালার জপ করার জন্য। যে আমি জানি না কবে মরে যাব, আজকে আমি এখানে ভাগবত পাঠ করছি, সুস্থ আছি, আপনাদেরকে শ্রবণ করাচ্ছি ভগবানের অপাকৃত কথা, কিন্তু আমি 10 মিনিট পরে কি হবে আমি অনিশ্চিত। আমি 10 দিন বাঁচতে পারি, 10 বছরও বাঁচতে পারি, 100 বছরও বাঁচতে পারি। আমি জানি না আমি কি কর্ম নিয়ে এসেছি, কত বছরের আয়ু নিয়ে এসেছি। তাই এই জন্যই বলছে, বাসে থাকো, ঘরে থাকো, ট্রেনে থাকো, হাটে থাকো, রাস্তায় থাকো, যেখানে থাকো, সদা হরি বলে ডাকো। হরি আপনাকে বাঁচাতে পারে, হরি আপনাকে মারতে পারে ভক্তরা মাতাজিরা। যাই যখন আত্মা আমাদের শরীর ছেড়ে চলে যায়, 4 নাম্বার আমাদের কি নিয়ে যায়? কামনা এবং বাসনা। আর 5 নাম্বার লাস্ট যেটা নিয়ে যায় সেটা হলো সুকৃতি। সুকৃতিটা কি? সেটা জ্ঞাত এবং অজ্ঞাত হতে পারে। যে আমি, সুকৃতিটা হলো পূর্বজন্মের সুকৃতি, এটা এখানে কাজ করে। যে আমি যখন মৃত্যুশয্যা শায়িত, বাসেও মরতে পারি, রাস্তায় মরতে পারি, ট্রেনে মরতে পারি, আবার আমি 20 বছর আমার বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও মরতে পারছি না। তাই আমি যখন মরলাম, আমার এই জড় দেহ থেকে যখন আত্মা বেরিয়ে গেল, কোন সুকৃতি নিয়ে গেলাম? কি ভালো সুকৃতি নিলাম না খারাপ সুকৃতি? আমি যখন মরলাম, একটু আগে যেটা বললাম, যে কেউ কি আমাকে একটু ভগবানের নাম স্মরণ করালো? আমি কি গঙ্গায় পবিত্র জলে স্নান করতে পারলাম সেই সময়টা? সেই সময়টা কি কেউ কোনো সাধু সঙ্গের মধ্যে আমি ছিলাম?
এটা জ্ঞাত এবং অজ্ঞাত কারণে হতে পারে। না আমি দাদু হয়েছি, যে ঘরে আমার নাতি নাতনি আছে তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করলাম, না জনজাগতিক যে আমার অনেক কিছু সম্পদ আছে, সে সম্পদের হিসেব করতে করতে মরলাম, সেটা জ্ঞাত এবং অজ্ঞাত স্বীকৃতি নিয়ে আমরা এই শরীর থেকে আত্মা বেরিয়ে যায়। তাই ভক্তরা মাতাজিরা, আমরা খালি হাতে আসি না, আমাদের ভাগ্য নিয়ে আসি আমাদের। আর আমরা যখন মৃত্যুবরণ হয় আমরা 5টা জিনিস নিয়ে যাই। সে 5টা জিনিস কি বর্ণনা করলাম, তাও আমি আবার একবার বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা প্রথম যখন এই শরীর ছেড়ে চলে যায়, সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার চলে যায়, আত্মা নিয়ে বেরোয়। দ্বিতীয় হলো পাপ এবং পূর্ণ। তৃতীয় হলো 3টে গুণের প্রভাব, সত্য রজ তম। 4 নম্বর হলো কামনা বাসনা, আর 5 নম্বর হলো সুকৃতি।